নমস্কার বন্ধুরা, আমি সুনন্দার হেসেল থেকে আজকের একটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। মাশরুমের ঝাল। মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন একটু দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে দিলাম, আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা টমেটো, আদা রসুন, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেব। দিয়ে আরো 2 মিনিট কষাবো ভালো করে, আদা রসুনের গন্ধটা চলে যাবে। আর মশলাটা ততক্ষণ কষা হচ্ছে, ততক্ষণে আমি একটা বাটিতে একটু জল নিয়েছি, তাতে একটু মশলা গুলে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এটা ভালো করে গুলে নেব। যে মশলাতে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য চিনি দিলাম। এবার একটু কষাবো এটা 2 মিনিট ধরে। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এবার মাশরুমটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু কষাবো। মাশরুমটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এটা ঢাকনা দিয়ে দিলাম, যে যতক্ষণ না সিদ্ধ হবে আমি ততক্ষণ এটা রান্না করব। ঢাকনা খুলে দিলাম। এই যে বন্ধুরা, আমার মাশরুম হয়ে গেছে সিদ্ধ। এতে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার মাশরুমের ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার মাশরুমের ঝাল রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো খেতে লাগে, শরীরের খুব উপকার লাগে। প্রচুর প্রোটিন আছে মাশরুমে, বাচ্চা বয়স্ক সবাই খেতে ভালোবাসে। আর যদি রান্নাটা বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। আমি আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য আসবো। আমার পাশে থাকবেন। নমস্কার।